পিএসজি ও রিয়াল মাদ্রিদ নিজেদের ম্যাচে জিতে সেমিফাইনালে উঠে গেছে। স্কোরলাইন দেখে মনে হবে এ যেন নিয়মমাফিক জয়, কিন্তু আজ যা ঘটেছে তা ফুটবল বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে। একদিকে জামাল মুসিয়ালার ইনজুরিতে সবাই শঙ্কিত, অন্যদিকে দুই ম্যাচেই ফলাফল অনেকটা নির্ধারিত হয়ে যাওয়ার পরেও অতিরিক্ত সময়ের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। পিএসজির ২ ও রিয়ালের ১ লাল কার্ড নিঃসন্দেহে এই দুই হেভি ওয়েটের সেমিফাইনাল যাত্রায় প্রভাব ফেলতে যাচ্ছে। কার্ড কাহিনী পরে আসছে, আগে দেখে নেই দুই ম্যাচের উল্লেখযোগ্য মুহূর্তগুলো। ম্যানুয়েল নয়ার সুইপার কিপার হতে গিয়ে একাধিকবার হাস্যকর ভুল করেছেন, কিন্তু আবার এক পর্যায়ে অসাধারণ এক সেভ দিয়ে পুরনো নয়ারকেও মনে করিয়ে দেন। বারগোলার শটটা আগে ভাগেই বুঝে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন দুর্দান্ত এক রিফ্লেক্সে, কিন্তু দুয়ের শটটা ঠেকানো নয়ারের পক্ষেও সম্ভব হয়নি। ভালো এক কাটিনে দুয়ে এমনভাবে শরীর ঘুরিয়ে বলটি পোস্টে গড়িয়েছেন যাতে নয়ার তাল মেলাতে পারেননি। রিয়ালের পক্ষে গোল করে জয় নিশ্চিত করেছিলেন এমবাপ্পে দারুণ এক সিজর কিকে, কিন্তু পরে হুইজেনের লাল কার্ডের উপহারে এরপর ডর্টমুন্ড যখন এক গোল শোধ করে দেয় পেনাল্টিতে, তখন রিয়াল মাদ্রিদ সত্যি চাপে পড়ে গিয়েছিল একটু, কিন্তু ঠিক তখনই থিবো কোর্তোয়া তার ওয়ার্ল্ড ক্লাস সেভ দিয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন চূড়ান্তভাবে। তবে বলতে হবে দুই গার্সিয়া, ফ্রান গার্সিয়া আর গঞ্জালো গার্সিয়ার কথা অবশ্যই। এই দুই গার্সিয়া ছিলেন রিয়ালের জন্য আজ নায়কের মতোই। ফ্রান গার্সিয়া ডর্টমুন্ডের রক্ষণভাগকে ভোগাতে থাকেন একের পর এক ওভারল্যাপে। ওই পাশটায় রিয়ারসনকে একাধিকবার পরাস্ত করে এমন চাপ সৃষ্টি করেন যে দ্বিতীয়ার্ধের শুরুতে ডর্টমুন্ড কোচ নিকো কোভাচ ডিফেন্স লাইনে পরিবর্তন আনতেই বাধ্য হন। অন্যদিকে গঞ্জালো গার্সিয়া তার মুভমেন্টে বোঝালেন কতটা বুদ্ধিমান তিনি। এক ফরওয়ার্ড রান দিয়ে দুই সেন্টার ব্যাককে বিভ্রান্ত করেন। তারা ভাবছিলেন অফসাইড, অথচ গার্সিয়া ছিলেন অনসাইড। ফলাফল দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে সহজ এক হেডে গোল। এবার আসি লাল কার্ড প্রসঙ্গে। এই ক্ষেত্রে ৩টি লাল কার্ডই এড়ানো যেত। পিএসজির ৫ও দল এগিয়ে থাকা অবস্থায়ও প্রতিপক্ষের পায়ে অপ্রয়োজনীয় ট্যাকেল করেন। লুকাস হার্নান্ডেজ তো যেন ইচ্ছাকৃতভাবেই কনুই দিয়ে আঘাত করে আর লাথি মেরে ইনজুরি করাতে চেয়েছেন। রিয়ালের হুইসেন অবশ্য দাবি করতে পারেন তিনি ফাউলটা না করলে গোলটা হয়ে যেত, কিন্তু তখন তারা ছিল ২ গোলে এগিয়ে, সময়ও ছিল কম, ফলে ওই ফাউল কতটা যৌক্তিক সেটা বিতর্কের বিষয়। সব ছাপিয়ে সবার দৃষ্টি এখন জামাল মুসিয়ালার ইনজুরির দিকেই। শেষ খবর অনুযায়ী তিনি অন্তত ৫ থেকে ৬ মাস মাঠের বাইরে থাকবেন। দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটাই এখন ফুটবল বিশ্বের একটাই প্রার্থনা।